জয় জগন্নাথ। তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো খুব ভালো আছি। আর আজ কিন্তু রথযাত্রা, কিন্তু তোমাদের সামনে ভিডিওটা একটু দেরি হলো দিতে। তো আমাদের বাড়িতেই রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে, আর তার সাথে দেশ জুড়েও কিন্তু পালিত হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর রথযাত্রা উৎসব। উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দির থেকেও বের হয় কিন্তু এই রথ, আর সেই রথে চেপে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ি গুন্ডিচায় যাবেন। তবে এবারে রথযাত্রা বাকি বছরের থেকে অনেকটাই কিন্তু আলাদা, কারণ এবারে রথযাত্রায় ঘটবে বিরল এক ঘটনা। পুরীর রথের চাকা কিছুটা এগিয়ে থেমে যাবে। আজ মাসির বাড়ি পৌঁছাবেন না জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী। 53 বছর পর এসেছে কিন্তু এই বিরল যোগ। এবারে রথযাত্রায় তিথি দুদিন, অর্থাৎ 7 ও 8 জুলাই ধরে পড়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আজ ভোর 3:44 থেকে 8 জুলাই ভোর 4:14 পর্যন্ত কিন্তু এই যোগ রয়েছে। 53 বছর পর এবারে রথযাত্রা হবে দুদিনের। গ্রহ নক্ষত্রের হিসাব অনুযায়ী এবছরের দুদিনের যাত্রার আয়োজন করা হয়েছে। আজ বিকেলে পুরীর জগন্নাথের রথের রাশিতে টান পড়বে। কিছুটা দূরে গড়িয়ে থেকে যাবে রথের চাকা। আবার কাল থেকে শুরু হবে যাত্রা, অর্থাৎ ভক্তরা এবার দুদিনের রথের রাশি টানার সুযোগ পাবে। আর একটা কথা, শেষবারে দুদিনের যাত্রা হয়েছিল কিন্তু 1971 সালে, আর এইবার হলো 2024 সালে। জানা গেছে এবার সর্বাত্মসিদ্ধি যোগও তৈরি হয়েছে। এই তিথিতে রথযাত্রা হবে। এই একই দিনে নবযৌবন বেশ ও নেত্র উৎসব হবে এবার। আর এই আচারগুলি সাধারণত রথযাত্রার আগে অনুষ্ঠিত হয়, তবে মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর এবার নবযৌবন বেশ দেখতে পাবেন না ভক্তরা। জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে সুসজ্জিত রথগুলি রাখা হয়েছে। সেখান থেকে রওনা দিয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখানে এক সপ্তাহ রথ থাকবে। উল্টো রথে আবার পুরী মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী। এবারে রথযাত্রায় সামিল হবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর এই দেখতেই পাচ্ছ, আমাদের ঘরে কিন্তু ঠাকুরদেরকে স্নান করানোর পর, তাদেরকে অভিষেক করানোর পর, তারপরে কিন্তু তাদেরকে একটু ঘুরিয়ে দোলা দিয়ে তারপরে কিন্তু সিংহাসনে বসানো হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই দৃশ্যটা, দেখো কতটা নাই সুন্দর লাগছে। খুব ভালো লাগছিল এই মুহূর্তগুলো। আরেকটা কথা, তোমাদেরকে কিছু কিছু জিনিস জানিয়ে রাখি। নবযৌবন দর্শন ও নেত্র উৎসব কি, তো তোমাদেরকে এই ব্যাখ্যাটা আমি করতে চাই। দেখো, প্রথমত এই নিয়মে সাধারণত দেবের স্নান যাত্রার পর অনসররা বা কোয়ারেন্টাইন সময় জগন্নাথ বলরাম সুভদ্রাকে 15 দিনের জন্য বন্ধ দরজার পিছনে রাখা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে স্নান পূর্ণিমার অতিরিক্ত স্নানের কারণে দেবতারা অসুস্থ হয়ে পড়েন এবং তাই তারা ঘরে থাকেন। অবশেষে 15 দিন পর জগন্নাথ দেবের নতুন রূপের দর্শন করা হয়। এই রীতিই হলো নবযৌবন দর্শন। তার আগে নিত্য উৎসব করে বিগ্রহের চক্ষুদান করেন পুরোহিত। এই পবিত্র বার্ষিক উৎসব সুষ্ঠুভাবে এবং সময় মতো পরিচালনার কথা মাথায় রেখেছেন উড়িষ্যার নবনির্বাচিত রাজ্য সরকার। পিটিআইয়ের সাথে কথা বলতে গিয়ে পুরীর কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন বলেছেন যে প্রত্যেক সদস্যের সহযোগিতায় সমস্ত আচার অনুষ্ঠান সুচারুভাবে চলছে। ভগবান জগন্নাথের আশীর্বাদে অন্যান্য সমস্ত আচার অনুষ্ঠানও সময়সূচি অনুসারে পরিচালিত কিন্তু হয়। জানা গিয়েছে সিএম মোহন চরণ মাঝি 2 দিনের ছুটি দিয়েছেন রাজ্যে। রথযাত্রার এই উৎসব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 7 ও 8 জুলাই 2 দিনের সরকারি চাকরি কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো কি মজা। আর তার সাথে কিন্তু তোমাদের কিন্তু নেত্র উৎসব আর নবযৌবন দর্শন কিন্তু বলে দিলাম। আর একটা কথা, পুরীর রথযাত্রার শুরু এবং শেষ কোথায় সেটাও তোমাদেরকে বলে রাখি। জগন্নাথ মন্দিরের সিংহ দরজার সামনেই রয়েছে রথ। ভক্তদের হাত ধরে এগোবে গুন্ডিচা মন্দিরে। সেখানেই ভাই বোনকে নিয়ে 7 দিন থাকবেন জগন্নাথ, তারপর ফিরে আসবেন নিজ মন্দিরে। আমাদের কেন রথযাত্রা উদযাপন করা উচিত? কারণ রথযাত্রার আয়োজন করা হয় কিন্তু পুরীতে, যা উড়িষ্যার একটি প্রধান শহর। ভক্তরা অর্পণ করেন যে ভগবান কৃষ্ণ বা ভগবান জগন্নাথ মথুরা দেখতে চান, যা তার জন্মস্থান। প্রতি বছর তার ইচ্ছা পূরণের জন্য তারা এই উৎসবের আয়োজন করে। ভক্তরা বিশ্বাস করেন এই উৎসবে নিষ্ঠার সঙ্গে অংশ নিলে জন্মমৃত্যুর পর্যায় থেকে মুক্তি পাওয়া যায়। আর কিভাবে রথযাত্রার উৎসব পালিত হয় সেটা তো তোমরা জানোই।
ভক্তরা জগন্নাথ মন্দির থেকে শ্রীকৃষ্ণ, ভগবান বলভদ্র এবং সুভদ্রার মূর্তি গুন্ডিচা মন্দিরে নিয়ে যান। এরপর প্রতিমাগুলোকে রথে স্থাপন করা হয়। পুরোহিতরা স্নান পূর্ণিমা পালন করেন। এটি একটি প্রথা যেখানে 3টি মূর্তিকে জল দিয়ে স্নান করানো হয়। আর তোমরা তো নিশ্চয়ই জানো যে 109 বালতি জলে কিন্তু এনারা স্নান করে। স্নানকৃত প্রতিমা শোভাযাত্রার দিন পর্যন্ত বিচ্ছিন্নভাবে স্থাপন করা হবে। এই ঘটনাকে বলা হয় আনসারা। উড়িষ্যার রাজকীয় উত্তরসূরি চেরা পাহাড়ের আনুষ্ঠানিকতা করেন। চেরা পাহাড়ের অনুষ্ঠানের সময় রাজা দেবতাদের বহন করেন এবং রথে। আর আসল কথা তো তোমাদেরকে বলাই হয়নি, জগন্নাথ মানে কি? তো জগন্নাথ মানে হচ্ছে সংস্কৃত শব্দ জগন্নাথ, ইংরেজিতে লর্ড অব দ্য ইউনিভার্স। ভগবান জগন্নাথকে ভগবান বিষ্ণুর অবতার কিন্তু মনে করা হয়। আর কেন রথযাত্রা পালন করা হয় তারও কিন্তু কারণ আছে। ভগবান জগন্নাথ এই দিনে গুন্ডিচা মন্দিরে গমন করেছিলেন মৌসি মা মন্দিরের মধ্য দিয়ে, যা ছিল তার মামির বাড়ি। তিনি তার বোন সুভদ্রা এবং বড় ভাই বলভদ্রকে নিয়ে সেখানে যান। অতএব দিনটি প্রতি বছর একটি জগন্নাথ রথযাত্রার সাথে পালন করা হয়, যার সময় ভগবান এবং তার 2 ভাই বোনের মূর্তি একটি রথে স্থাপন করা হয়। শোভাযাত্রার ব্যাপক তাৎপর্য ভারত জুড়ে কিন্তু অনুভূত হয়। আর আমাদের ঘরে রথযাত্রার উৎসব তোমাদের কাছে কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্য করে কমেন্ট করে জানাবে। তো এই দেখো, এরা একটু বেরু বেরু করতে খুব ভালোবাসে। স্বাভাবিক, আমরাও যখন ভালোবাসি তো ভগবান কেন ভালোবাসবে না বলো? তাই তাদেরকে আমরা কিন্তু বলতে পারো রাস্তায় নিয়ে যাইনি, আমাদের ঘরের মধ্যেই ঘোরানো যায়। এই দেখো বাইরে তাদেরকে একটু দেখানো হচ্ছে। তো তা যাই হোক, কিন্তু বেশ ভালো লাগছে জানো না, দারুণ, যাকে এক কথায় বলা যায়। তো অসাধারণ মুহূর্ত আমরা কাটাচ্ছি আর তার সঙ্গে তোমাদেরও দর্শন করাচ্ছি। জয় জয় জগন্নাথ সচিরানন্দ। আর আমাদের বাবা দেখো কি সুন্দর সারা ঘরের মধ্যে নিয়ে নিয়ে ঘোরাচ্ছে। ইনি আমার শ্বশুর মশাই, আর পিছনে কিন্তু শাশুড়ি মা। আর যিনি কাশ বাজাচ্ছে তিনি কিন্তু আমার হাজবেন্ড। তো ওকে তো চেনোই তোমরা ভালো করে। তো ঠিক আছে, দেখো তোমরা। চরণ বন্দনা জয় জয় জগন্নাথ সচিরানন্দন জয় জয় জগন্নাথ। অবশেষে এনাদের ঘোরাঘুরি হয়ে গেল। এবার এনাদেরকে বসিয়ে আমরা ভোগ গ্রহণ করাবো। তো দেখো কি সুন্দর জায়গাটা সাজিয়েছি, যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো তোমাদেরকে তো বারবার বলেছি, তোমরা কিন্তু অবশ্য করেই জানাবে। আর এই ডেকোরেশনটা কিন্তু পুরো আমি, আমার বাবা মা 2-3জন মিলেই করেছি। আর এই দেখো তাদেরকে ভোগে কী কী খাবার দেওয়া হয়েছে। লুচি আছে, তার সাথে গজা, রসগোল্লা, তরকারি, তারপর লাড্ডু, তারপর ক্ষীরমোহন, তারপর দেখো বিভিন্ন ধরনের ফল, তারা যেগুলো খেতে ভালোবাসে। আর উনি কিন্তু আম খেতে খুব পছন্দ করে। আর খিচুড়ি, মালপোয়া, এগুলো তো মালপোয়াও ছিল। খিচুড়িটা করে দেওয়া হয়নি কারণ সময় খুব কম ছিল। তো চেষ্টা করব পরের বার ওনাকে খিচুড়ি ভোগ দেওয়ার। তো দেখো তোমরা। নদিয়া নগরে দণ্ডা কমণ্ডলুকারা নদিয়া। এরপরে এনাদেরকে আরতি করা হবে। তো এখন তো ভোগ ওনাদের সামনে দিয়ে দিলাম। তো যাই হোক, তোমরা বলো। তো আজকের মতো রথযাত্রা এখানেই শেষ হলো আমাদের ঘরে।